আজকের আমি 3.5 গজ কাপড় নিয়েছি 6-7 গোল জামা কিভাবে তৈরি করে এবং খুব সহজ পদ্ধতিতে আমি আজকে দেখাবো। সাড়ে তিন গজ কাপড়। প্রথমে আমি বডির পার্ট কেটে নেব। আজকে গোল জামার বডি 34 সাইজ। বডির উপরে অংশ 34, মাঝখানে 15.5, 31। প্রথমে ভাঁজের অংশ আমার দিকে থাকবে আর কাটা সাইড অপর সাইডে থাকবে। ওখান থেকে 6.5 নিলাম। এখন বডির মাপ নিলাম 34-এর 4 ভাগের 1 ভাগ। এখন নিলাম, এখানে টিকিন হবে বিধায় আমি একটু বেশি নিলাম। এখানে আমি 4 ইঞ্চি নিলাম টিকিনের জন্য। এখান থেকে হালকা একটু নাস্টি কাট দিলাম। এটা আমি লম্বায় নিলাম 16.5। দুই দিকে সেলাই পরে আমার 15.5 থাকবে। এখানে হালকা একটু শেপ হবে। এখন কেটে নিলাম। কাটমার্কটা ভালো করে দিলাম যাতে বুঝতে সুন্দর হয়, খুব সহজেই যাতে বুঝতে পারা যায়। কাটমার্ক দিয়ে নিলাম। এখন আমি আরমোলের মাছ বরাবর একটা দাগ দিয়ে নিলাম এবং আরমোলের শেপটা দিয়ে ফেললাম। এখন আমি গলার মাপ নিলাম 4/3, 5 থেকে একটু কম নিলাম। এদিকে 1.25 নিলাম। এখন 1.25 এদিকেও নিলাম। এখন সোজা করে দাগ দিলাম। এরপরে আমি গলার শেপটা নিলাম, গোল শেপ। এখন গলা কেটে দিলাম। শোল্ডারের দিকে হালকা একটু ডাউন রেখে এটা কেটে নিলাম। এখন আরমোল কাটিং করলাম। আমার বডি কাটা শেষ। এখন আমি হাতার অংশ নিব। হাতা আমি নিব 14.5, সেই কারণে আমি এটা 16 নিলাম লম্বায়। হাতার শেপ দিয়ে দিলাম। এখানে 4/3 নিলাম হাতের মোহরাটা। এখন আমি সেই স্কেল দিয়ে দাগ টেনে দিলাম। এখন আমার 8.5 মিল করে নিলাম।
যেহেতু 34 বডি, তাহলে আমার হাতের আরমোলটা এটা 8.5 থাকবে, 4 ভাগের 1 ভাগ। আমার হাতা কাটিং আমি শেষ করলাম। মাঝ বরাবর নাসরি কাট দিয়ে নিলাম। এখন আমি বডির মাপ 15.5 বাদ দিয়ে আমি লম্বায় 45 থাকবে, ওই অনুযায়ী আমি 31 নিয়ে কাটিং করে ফেললাম। আমার এখানে 4 পার্ট, তাই মাঝখান দিয়ে আমি এটা কেটে নিলাম। এখন লম্বায় আমি 31 নিলাম। এখন 8.5 বডির ইয়ার জন্য আমি এখানে 5.5 নিলাম। এখানে 4 3/4 নিলাম। এখন পেরিকোডের মতো আমি স্কেল দিয়ে কাটিং করে নিলাম, দাগ দিয়ে নিলাম এটা। এখন আমি এটা কাটিং করব। ভাঁজের সাইড আমার দিকে এবং খোলা সাইড বিপরীত দিকে। এখানে হালকা একটু শেপ কেটে নিলাম। এখন 4 পার্ট এভাবে করে আমরা জয়েন করে নেব। এখন মোট 6 পার্ট হয়েছে, ছোট 4 পার্ট এবং বড় 2 পার্ট, 6 পার্ট। এখন ফিতার জন্য কাপড় কাটিং করতেছি। গোল জামায় ফিতা হবে, এই জন্য আমি ফিতার জন্য কাপড় কেটে নিব। আমার ফিতা কাটিং শেষ। আমি এটা 25.5 লম্বা নিচ্ছি। এবং মাথায় হালকা শেপ কাটিং করে নিচ্ছি। এখন আমি গলার পেসিংটা তৈরি করার জন্য গলার পেসিং তৈরি করার জন্য গলার পট্টি তৈরি করার জন্য আমি কাপড় কেটে নিচ্ছি।
আমি 4 ভাঁজে ইন্টারলাইনিংটা নিয়ে নিলাম, কারণ গলার পট্টির ভিতরে আমি এই ইন্টারলাইনিংটা দিব। আমি 1 ইঞ্চি 1/4 বাড়তি রেখে এটা কেটে দিলাম। আপনাদের বোঝা সহজ হওয়ার জন্য আমি ফিতা দিয়ে দেখাই দিলাম 1 ইঞ্চি 1/4। আমি এখন গলার পেসিংটা তৈরি করলাম। ইন্টারলাইনিং ভিতরে দিয়ে পেসিংটা যেভাবে সেলাই করতে হয় এভাবে সম্পূর্ণটাই সেলাই করে নিব এবং দুটোটাই এভাবেই তৈরি হবে। প্রথমটার মতো দ্বিতীয়টা একইভাবে তৈরি করে নিলাম। এখন গোল জামার জন্য ফিতা তৈরি সেলাই করে নিচ্ছি। এবং দুটোটা ফিতা একইভাবে তৈরি হবে। হালকা মাথায় একটু শেপ থাকবে এক সাইডে, আরেক মাথা সোজাই থাকবে। এখন ফিতা দুটো আমি একইভাবে উল্টে নিব। গোল জামা দুইটা ফিতা তৈরি হয়ে গেল। এখন হাতার মহড়াটা আমি সেলাই করে নিলাম। দুইটি সেলাই দিব পাশাপাশি। দুইটা হাতা একইভাবে সেলাই করে নিব। এই আরেকটি হাতা মহড়াটা সেলাই করে নিলাম। একইভাবে দুইটি হাতা তৈরি হবে। এরপরে আমরা বডির টিকিং কিভাবে দেয় সেটা সেলাই করে নিচ্ছি। আমরা একটার পর একটা মানে পার্ট তৈরি করার পরে জয়েন করব। বডির দুইটা পার্টই একইভাবে এভাবে টিকিং হবে দুইটা দুইটা করে।
আমাদের দুইটা পাটে টিকিন দেওয়া শেষ। এখন আমরা গলার পেচিংটা জয়েন করব। কিভাবে সেলাই করব এভাবে করে দুইটা পাটি আমি জয়েন করব। খুব সহজ এবং সুন্দরভাবেই এটা বুঝতে পারার জন্য। এবং এখানে আমি একটু নাসরি কেটে নিলাম রাউন্ড শেপ জায়গাটা। এখন আমি পেচিংয়ের উপরেই চাপ সেলাইটা দিব, সুন্দর করে বসাই নেব। এভাবে করে আমি পরেরটাও শেষ করব। আমাদের দুইটা পার্ট করা শেষ। এখন আমি কিভাবে শোল্ডারের সাথে জয়েন করব। এটা সেলাই বরাবর রেখে আমি এটা জয়েন করে নিলাম। সেম পরের সাইডও সেলাই বরাবর রেখে আমি জয়েন করে নিব। ডবল সেলাই দিব এখানে। এখন আমি গলা সুন্দর করে পেচিংটা সুন্দর করে বসাই নিতে হবে যাতে গলার রাউন্ডটা সুন্দর হয়। আপনারা ভালো করে খেয়াল করে নিন। যাতে বুঝতে অসুবিধা না হয়। আমি এখন এটা সেলাই করে নিব। আমার গলা সেলাই শেষ হয়ে গেল। এখন আমি বড় পার্টের সাথে ছোট পার্ট জয়েন করব এবং পায়ের সাইডটা মাঝখানে থাকবে আর কাটা সাইডে শুধু সেলাই হবে। উপরের সাইড উপরের সবই ছোট আর নিচের দিকে ঘেরটা বড় থাকবে। সেম একই রকম আমি দ্বিতীয় পাটও একইভাবে জয়েন করে নিব। সব সময়ের জন্য আমার পায়ের সাইডটা ভিতরে রাখবো এবং সেলাইটা আমার কাটিং সাইড থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের অংশটা অনেকটাই ঘের হয়েছে আর উপরের অংশটা আমার বডির যতটুকু প্রয়োজন ততটুকুই আছে।
এখন এই এক পার্ট দুই পার্ট হলো। এখন আমি বডির সাথে জয়েন করব। বডির পার্ট যেটা আমি তৈরি করে নিছি বডির সাথে এখন জয়েন করে নেব। দেখতেই পাচ্ছেন উপরের যে ছোট ঘেরটা ওটাই আমার বডির সাথে অ্যাডজাস্ট হবে এবং নিচের ঘেরটা নিচের দিকেই থাকবে, বড় ঘেরটা। একবার বরাবর মিলে গেছে। এভাবে করে দুইটা পার্টই আমি জয়েন করে নেব। আমার বডির দুইটি অংশই। এখন আমি উপরের পার্টে চাপ সেলাই দিব। রয়েসটা উপরের দিকে ভেঙে নিয়ে বডির পার্টের উপরেই আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি এবং দুইটা সেলাই হবে, দুইটা পার্টই এবং পাশাপাশি সেলাই হবে দুটি করে। এক ফিট রেখেই আমি পাশে আরেকটা সেলাই দিলাম এবং এটা বডির পার্টের উপরেই দিলাম। আপনাদের বুঝতে যদি তারপরও কোনো সমস্যা হয় জানাবেন। এখন আমি হাতাটা সেলাই শুরু করলাম এবং একইভাবে দুইটা হাতাই আমরা সেলাই করে নিব। এটা আরমোলের সাইড সেলাই করে নিলাম। এখন আমি গোল জামায় ফিতা লাগাবো। সেলাই বরাবর, বডির সেলাই বরাবর আমি ফিতা দুই পাশে একই বরাবর লাগিয়ে নেব। এখন আমি সাইড সেলাই করব। হাতা শুরু থেকে ধরলাম সেলাই, একবারে শেষ পর্যায়ে নিয়ে যাব সেলাইটা। সাইড সেলাই একবারেই শেষ পর্যন্ত যাবে।
দুই সাইড সেলাই করার পরে এখন আমরা নিচে জামার হেমটা সেলাই করে নিচ্ছি। এভাবে পুরো জামাটাই নিচের রাউন্ডটা সেলাই করে নিচ্ছি। তৈরি করে নিলাম 6-7 গোল জামা। আপনারা দেখতে পাচ্ছেন গলা, হাতা এবং ফিতা সেলাই বরাবর জায়গায় ফিতা লাগানো এবং নিচের রাউন্ডটা কত বড় হয়েছে। এগুলো জামাতে কখনোই সামনে পিছে ঝুল নামবে না। ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।